ভোটের মুখে নতুন করে অশান্ত দিনহাটা। এবার বিজেপির মঞ্চে আগুন লেগে গিয়েছে বলে অভিযোগ, স্পষ্ট অভিযোগ করা হচ্ছে বিজেপি তরফে তৃণমূলের বিরুদ্ধে যে তৃণমূল এই মঞ্চ পুড়িয়ে দিয়েছে। নিশীথ প্রামাণিকের যাওয়ার কথা ছিল, নিশীথ প্রামাণিক যাওয়ার আগেই সেখানে আগুন ধরে যায়, যদিও বিজেপির তরফে তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। ছবিতে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে শুভেন্দু, এই যে বিজেপির মঞ্চ পুড়ে কার্যত খাক হয়ে গিয়েছে। কখনকার ঘটনা, কিভাবে আগুন লাগলো এবং এই আগুন লাগাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরি বা কিভাবে শুরু হলো? আজকে সন্ধ্যা নাগাদ এখানে বিজেপির একটি সভা ছিল যেখানে নিশীথ প্রামাণিকের থাকার কথা, এবং তার আগে গতকাল রাতে অভিযোগ যে তৃণমূল আশ্রিত এই সভা মঞ্চে আগুন ধরিয়ে দেয়, যেটা কিসামত দলগ্রাম দিনহাটা 2 নম্বর ব্লকের খেরিবাড়ি ঘাট এলাকায় এই সভা মঞ্চটি তৈরি করা হয়েছিল। এবং অনেক রাত পর্যন্ত বিজেপি কর্মীরা যেটা জানাচ্ছে যে অনেক রাত পর্যন্ত তারা সেখানে উপস্থিত ছিল। তারপর এখান থেকে চলে যাওয়ার পরেই কিন্তু সকালে দেখতে পান যে পুরো মঞ্চ পুড়ে গেছে, এবং সরাসরি এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে তারা। যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে, তাদের দাবি যে বিজেপি নিজেরাই আগুন লাগিয়ে এলাকায় অশান্ত করার জন্য এই চক্রান্ত করছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা 2 নম্বর ব্লকে কিন্তু নতুন করে উত্তেজনা ছড়িয়ে ঘটনাস্থলেই আজ সকাল থেকে কিন্তু যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় এবং সেই জন্য পুলিশ মোতায়েন ছিল, এবং বিজেপি সূত্রে যেটা খবর তারা অনুমতি নেওয়া ছিল সভা মঞ্চে, সেই মতো তারা কিন্তু সভা করবে। ধন্যবাদ শুভেন্দু। এবার কংগ্রেসের অন্দরে প্রার্থী নিয়ে ক্ষোভ, প্রদেশ কংগ্রেস অফিসে তুলকালাম পরিস্থিতি, একাধিক জেলার কংগ্রেস কর্মীদের বিক্ষোভ, দেখতে পাচ্ছেন সেই ছবি। কংগ্রেসের প্রার্থী তো হয়, সবাই জানে যে জেলা কংগ্রেস থেকে নাম যায়, পিসিসি প্রেসিডেন্ট এবং এআইসিসি থেকে এগুলো করা হয়। এআইসিসি থেকে একটা নাম ঘোষণা হয়েছে এবং সেটা অনেকের পছন্দ হতে পারে, অনেকের নাও হতে পারে। সেটা কংগ্রেসে এটা হয়, এটা এখন পার্টি যেটা করেছে সেটাকে সবাইকে মানতে হবে। লোকাল যারা লোক তারা পছন্দ না করছে এখানে এসে বলছে, কিন্তু এখানে গন্ডগোল করে তো কোনো লাভ নাই, এটা পার্টির একটা সিস্টেমের মধ্যে কাজ হয়। সিএ এনআরসি চালু হলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি, লস্করি তৈবার নাম করে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি দেগঙ্গার এক বাসিন্দা। সেই চিঠির অংশ বিশেষ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লস্করি তৈবার নাম করে এনআরসি বা সিএ যদি চালু হয় তাহলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। একেবারে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি পাঠানো হয়েছে। বনগাঁর এবারের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর দেগঙ্গার এক বাসিন্দা এই চিঠি পাঠিয়েছেন। লস্করি তৈবার নাম করে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি, যদি সিএ বা এনআরসি চালু হয় তাহলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এই চিঠি পাঠানো হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সমীরণ, দেখো সুপ্রজিৎ, আজকে দুপুরবেলা শান্তনু ঠাকুর যেটা জানাচ্ছেন যে কেন্দ্রীয় জাহাজ প্রতিবন্ধী তথা বনগাঁ লোকসভা বিজেপি প্রার্থী, তার বাড়িতে একটি চিঠি এসছে দেগঙ্গার হাজিপুর থেকে, এবং 3 জনের নাম করে সেখানে বলা হয়েছে যে সিএ এনআরসি চালু হলে দেশ জুড়ে আগুন জ্বলবে, এমনকি ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে এবং তার পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হবে। এই হুমকি দিয়ে একটি নিষিদ্ধ সংগঠনের নাম করে চিঠি এসছে, এবং শান্তনু ঠাকুর যেটা জানিয়েছেন তিনি বিষয়টি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। এর পাশাপাশি এই বিষয়টিকে কটাক্ষ করেছেন মমতা ঠাকুর, রাজ্যসভার তৃণমূল সাংসদ। তিনি জানিয়েছেন যে নাটক, এরকম মিথ্যে নাটক করছেন, তিনি এর আগেও নির্বাচনের আগে নাটক করেছেন। গতকাল যেহেতু তিনি বড়মা বিনাপানি দেবীর যে ঘরে ঢুকে টানা ঢুকে যে তাণ্ডব চালিয়েছেন, সেই বিষয়টি থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের নাটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে গাইঘাটা থানার পুলিশ ঠাকুর বাড়িতে এসে পৌঁছেছে। সুপ্রজিৎ, ধন্যবাদ সমীরণ।